বাংলা কবিতার ইতিহাসের কিছু নাম সময়ের সঙ্গে সঙ্গে বড় হয়। জীবনানন্দ দাশ তাদের মধ্যেই একজন। আপনি যদি বাংলা কবিতার প্রেমিক হন, তাহলে জীবনানন্দ দাশকে এড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব। জীবনানন্দ দাশ 1899 সালের 17 ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। তার বাবা সত্যানন্দ দাশ ছিলেন একজন শিক্ষক ও সমাজকর্মী। তার মা কুসুম কুমারী ছিলেন একজন কবি। ছোটবেলা থেকেই সাহিত্য যেন তার রক্তে মিশে আছে। জীবনানন্দ দাশ যখন লিখতে শুরু করেন, তখন বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব ছিল সর্বত্র। এই দুই বিশাল নক্ষত্রের মাঝখানে নিজের আলাদা কণ্ঠস্বর তৈরি করা ছিল অত্যন্ত কঠিন। কিন্তু জীবনানন্দ বেছে নিলেন ভিন্ন পথ। তিনি উচ্চ কণ্ঠে কথা বলেননি। তিনি মানুষের নিঃসঙ্গতা, স্মৃতি, প্রকৃতি, সময় এবং হারিয়ে যাওয়া বাংলাকে কবিতায় তুলে এনেছেন। তার কবিতা যেন ধীরে ধীরে মানুষের মনে প্রবেশ করে। তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে রয়েছে বনলতা সেন, আবার আসিব ফিরে, 8 বছর আগের একদিন, রূপসী বাংলা, সুচেতনা। এছাড়া অসংখ্য জনপ্রিয় কবিতা আছে। বাংলা ভাষায় এমন খুব কম কবিতাই আছে যার প্রথম লাইন এত এত মানুষের মুখে মুখে ফিরেছে। যেমন, হাজার বছর ধরে পথ হাঁটিতেছি আমি পৃথিবীর পথে। এই একটি লাইনই যেন বাংলা কবিতার ইতিহাসে অমর হয়ে আছে। কিন্তু তার জীবনে বেদনাদায়ক দিক হলো, তিনি জীবন দশায় তেমন জনপ্রিয় ছিলেন না। তখনকার অনেকেই তার কবিতাকে দুর্বোধ্য বলতেন। প্রকাশকরা আগ্রহ দেখাতেন না। চাকরি জীবনও ছিল অনিশ্চিত। তিনি শিক্ষকতা করেছেন, লিখেছেন, আবার ফিরে গেছেন নিজের একাকী জীবনে। তার ব্যক্তি জীবনও খুব সুখের ছিল না। 1930 সালে লাবণ্য দাসকে বিয়ে করলেও তাদের দাম্পত্য সম্পর্কে নানা ধরনের টানাপোড়েন গবেষণায় উঠে এসেছে। কিন্তু হ্যাঁ, তার কবিতার প্রেম কোনো এক ব্যক্তিকে ঘিরে নয়, বরং তা স্মৃতি, আকাঙ্ক্ষা, সময় এবং হারিয়ে যাওয়ার সম্পর্কের প্রতি এক গভীর টান। 1954 সালের 14 অক্টোবর কলকাতায় ট্রামের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে 22 অক্টোবর বিদায় নেন জীবনানন্দ দাশ। কিন্তু তার মৃত্যুর পরেই যেন শুরু হয় তার নতুন জীবন। তার লেখা রূপসী বাংলা পাণ্ডুলিপি প্রকাশিত হওয়ার পর মানুষ নতুন করে আবিষ্কার করে জীবনানন্দ দাশ। এরপর একে একে তার কবিতা বাংলা সাহিত্যে অমূল্য সম্পদে পরিণত হয়। তবে বলতেই পারেন, আজ কেন তিনি এত জনপ্রিয়? কারণ তিনি আমাদের বাংলার এমন এক ছবি দেখিয়েছেন যা শুধু কেবল মানচিত্রে নয়, মানুষের স্মৃতিতে বাস করে। তিনি প্রকৃতিকে শুধু দেখেননি, অনুভব করেছেন। তিনি তার নিঃসঙ্গতাকে শুধু কষ্ট হিসেবে দেখেননি, বরং তাকে সৌন্দর্যের রূপ দিয়েছে। আজকের এই ব্যস্ত পৃথিবীতেও তার কবিতা আমাদেরকে থামিয়ে দেয়, ভাবতে শেখায়, নিজের ভেতরে ফিরে যেতে শেখায়। আসলে সময়ের সঙ্গে অনেক কবিরই জনপ্রিয়তা বদলায়, কিন্তু জীবনানন্দ দাশ যেন ঠিক তার উল্টো পথে হেরেছে। তিনি জীবন দশায় ছিলেন নীরব, আর মৃত্যুর পর হয়ে উঠেছেন বাংলা সাহিত্যের সবচেয়ে বেশি পড়া ও আলোচিত কবিদের একজন। হয়তো এই কারণেই জীবনানন্দ দাশ শুধু একজন কবি নন, তিনি বাংলা ভাষার এক চিরন্তন অনুভূতির নাম। হয়তো তিনি সত্যি ফিরে এসেছেন তার কবিতার প্রতিটি শব্দে, প্রতিটি পাঠকের হৃদয়ে।